أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم বাংলাদেশ রাসূলুল্লাহ মুসলিমকে সাহিত্য দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত আছেন আজকে মাদ্রাসার সম্মানিত আশরাফ ইকরাম আমার সামনে উপস্থিত প্রান্তীয় ছোট ভাই বোনেরা সবাইকে আমি আন্তরিক সালাম ও মুবারক জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত সুধী আজকে আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি দোয়া নেওয়ার জন্য তার পাশাপাশি পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দুই একটি কথা বলে বিদায় নেব ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ সম্মানিত সুধী আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير অর্থাৎ মহিমান্বিত তিনি সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এবং তার নিদর্শনাবলী অবলোকন করিয়েছেন এবং তার চারপাশ রহমত বরকতে ভরপুর করে দিয়েছেন তিনি সেই স্রষ্টা এবং তিনি সেই স্রষ্টা সম্মানিত সুধী যারা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ স্বপ্নের মাধ্যমে হয়েছে তাদেরকে বলে দিতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে গিয়েছে এবং আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন আল্লাহ তাআলা তাকে প্রথমত আমাদেরকে উম্মতে মুহাম্মাদের জন্য 50 রাকাত নামাজ 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন এবং তারপরে হযরত মুসা আলাইহিস সালামের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে হযরত মুসা আলাইহিস সালাম বলেন আপনার উম্মতগণ এত নামাজ পড়তে পারবে না আপনি আল্লাহ তাআলার কাছে বলে আরো কমিয়ে আনেন তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে গেলেন এবং সেখানে গিয়ে আল্লাহ তাআলাকে এই নামাজ আরো কমানোর জন্য বললেন তখন আল্লাহ তাআলা আবার তাকে 25 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন তারপর মুসা আলাইহিস সালামের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তিনি কথা বলার পর মুসা আলাইহিস সালাম বলেন আপনি আবার আল্লাহ তাআলার কাছে যান এবং আপনার উম্মতের জন্য এই নামাজ আরো কমিয়ে আনেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আবার গেলেন এবং এই নামাজ কমানোর জন্য বললেন আল্লাহ তাআলা এই নামাজকে আবার 10 রাকাত নামাজে ফরজ করে দিয়েছিলেন 10 ওয়াক্ত